নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আপনাদের দেখাবো আমার দেখা অদ্ভুত সুন্দর এক সমুদ্র সৈকত। চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি উড়িষ্যার চাঁদিপুর থেকে। উড়িষ্যার বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 16 কিলোমিটার দূরেই হলো এই চাঁদিপুর। এই সমুদ্র তটের প্রধান বিশেষত্ব হলো ভাটার টানে জল প্রায় 5 কিলোমিটার দূরে চলে যায়, যা সেখানকার বালুকাময় সমুদ্র তটকে উন্মোচিত করে তোলে। আর এই ঘটনা এখানকার জীববৈচিত্র্যও কিন্তু বিশেষত্ব আনে। জোয়ারের সময় যেখানে জলে পরিপূর্ণ থাকে, ভাটার সময় ঠিক সেখান দিয়েই আপনি হেঁটে ঘুরে বেড়াতে পারেন। কি অদ্ভুত সুন্দর না? হাওড়া থেকে অমরাবতী এক্সপ্রেস ধরে আমরা চলে গিয়েছিলাম প্রথমেই বালাসোর। সেখান থেকে একটি অটো ভাড়া করে আমরা চলে যাই আগে থেকে বুক করে রাখা পান্থনিবাসে। ওড়িশা সরকারের ওটিডিসির অন্তর্গত লজ এই পান্থনিবাস। এখানে আশপাশে অবশ্য আরও অনেক হোটেল, লজ এবং রিসর্ট আছে, কিন্তু লোকেশন অনুযায়ী পান্থনিবাসকেই আমাদের বেস্ট বলে মনে হয়েছিল। তাই ওটিডিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা 2 রাত্রের জন্য একটি 4 বেডেড রুম বুক করে নিয়েছিলাম। পান্থনিবাসের মেন বিল্ডিংটিকে বেশ সুন্দর অর্ধচন্দ্রাকৃতি আকার দেওয়া হয়েছে। আমাদের 4 বেডেড রুমটি ছিল দোতলায়। এখানে যে রুম রেটগুলি দেখছেন, এগুলি কিন্তু প্রায় বছর 8 আগের, যখন আমরা গিয়েছিলাম। তাই বর্তমান রেট জানতে হলে আপনাদের ওটিডিসির ওয়েবসাইটটিকেই ফলো করতে হবে। আমাদের 4 বেডেড রুমটি ছিল কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও রুমের ছবি তুলতে একেবারে ভুলে গেছি, তাই আর আপনাদের দেখাতে পারলাম না। এখানকার ক্যান্টিন এরিয়াটিও কিন্তু বেশ বড়। অর্ডার অনুযায়ী খাবার পরিবেশন করা হয়। রুম সার্ভিসেরও কিন্তু ব্যবস্থা আছে। বিকেল হতেই বেরিয়ে পড়েছিলাম সি বিচে, কারণ তখন জল অনেক দূর পিছিয়ে গেছে ভাটার টানে। বিচে পৌঁছতেই একেবারে অবাক হয়ে গেলাম। দিনের বেলা যেখানে রাশি রাশি জল আছড়ে পড়তে দেখছিলাম, ঠিক সেখানে এখন একেবারে জলশূন্য। অন্যান্য পর্যটকদের সাথে আমরাও নেমে পড়লাম সি বেডে। হেঁটে আমরাও চলে গিয়েছিলাম প্রায় সমুদ্রের জলরাশির কাছাকাছি। এত দূর চলে গিয়ে আবার বিচে ফিরে আসতে আসতেই সূর্যিমামা তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছিল। বিচে পৌঁছে দেখি স্থানীয় মৎস্যজীবীরা সমুদ্র থেকে ধরা টাটকা মাছের পসা সাজিয়ে বসে আছেন বিক্রির আশায়। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম বুড়িবালাম নদীর মোহনা দেখতে। যদিও সেখানে যাওয়ার জন্য অন্য একটি রাস্তা আছে, কিন্তু আমরা ঠিক করেছিলাম যে সমুদ্রের পাড় বরাবর হেঁটেই আমরা পৌঁছে যাব। চাঁদিপুরের আরেকটি বিষয় আমার খুব অবাক লেগেছিল যে সেখানে আমরা গরমের সময় গিয়েছিলাম, তা সত্ত্বেও কিন্তু হঠাৎ হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি আসছিল। তাই চাঁদিপুর যাওয়ার সময় কিন্তু অবশ্যই সঙ্গে একটি ছাতা রাখবেন। বিচ বরাবর হাঁটার সময় এরকম অসংখ্য সামুদ্রিক মাছ, ঝিনুক, শামুকের খোলস কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এইভাবে হাঁটতে হাঁটতেই আমরা প্রায় 8 ঘন্টা 40 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম বুড়িবালামের মোহনায়। এরপর নদীর পাড় বরাবর এগিয়ে গিয়ে মৎস্যজীবীদের গ্রামের রাস্তা ধরে পৌঁছে যাই বলরামগাড়ি ফিশ মার্কেটে। বেশ বড় এই ফিশ মার্কেটটি। মাছ ধরার ট্রলারগুলি সমুদ্র থেকে ফিরে আসার পর এই মার্কেটেই সমস্ত মাছের নিলাম বা অকশন হয়। যেদিকেই চোখ যাচ্ছিল শুধু রাশি রাশি সামুদ্রিক মাছের সম্ভার। কেউ চাইলে পছন্দ মতো মাছ উপযুক্ত দাম দিয়ে কিন্তু কিনেও নিয়ে যেতে পারেন। তবে তুলনামূলক কম দামে পেতে গেলে পরিমাণে কিন্তু একটু বেশিই নিতে হবে। ফেরার পথে আর সমুদ্রের পাড় বরাবর না এসে একটি গাড়ি ধরে চলে এসেছিলাম আমাদের হোটেলে। আমরা অবশ্য এখান থেকে আর অন্য কোথাও যাইনি, কিন্তু চাঁদিপুর ট্রিপে এসে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, দুবলাগাড়ি সি বিচ বা এই ধরনের আরও ছোটখাটো জায়গাগুলি কিন্তু আপনারা ঘুরে দেখে আসতে পারেন। এছাড়া ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে একটি বিচ ফেস্টিভ্যালও হয়, তাই সেই দিনগুলির কথা মাথায় রেখে গেলে চাঁদিপুর ভ্রমণ কিন্তু আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এখানে বিচ সাইড স্টলগুলি থেকে প্রয়োজনে করে নিতে পারেন টুকটাক কেনাকাটাও। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।